দেখুন, ভোটের আগে মৌসুম বদল। বিধানসভা নির্বাচনের আগে মালদাহের রাজনীতিতে বড় চমক। রাজ্য শাসক দল তৃণমূল কংগ্রেস ছেড়ে পুরনো দলে ফিরেছেন মৌসুম বেনজির নূর। আর সেখানেই রাজ্যসভার সাংসদ পদ ছেড়ে দিল্লিতে কংগ্রেসের সদর দপ্তরে যোগদান করে রাজনৈতিক মহলে নতুন জল্পনা তৈরি করেছেন তিনি। এই দলবদল কতটা প্রভাব ফেলবে মালদাহের ভোটের অঙ্কে? চাপ বাড়ল শাসক দলের ওপর, নাকি নতুন করে গুটি সাজাচ্ছে কংগ্রেস এবং বিজেপি? এই নিয়ে এখন জোর চর্চা। দেখুন, মালদহে রাজনৈতিক সমীকরণ বদল। পুরনো দলেই আবার ফিরে গেলেন মৌসুম বেনজির নূর। তৃণমূলের রাজ্যসভার সাংসদ পদ ছেড়ে কংগ্রেসের দিল্লির সদর কার্যালয়ে যোগদান করেন মালদহের বরকত গনি সাহেবের কোতোয়ালি ভবনের অন্যতম মুখ মৌসুম নূর। দলের প্রতি অভিমান, একরাশ ক্ষোভ এবং দলের সঙ্গে ক্রমশ দূরত্ব বেড়ে যাওয়ায় তৃণমূল ছেড়েছেন মৌসুম বলে জানিয়েছেন। মৌসুমের রাজনীতিতে প্রবেশ 2008 সালে। তার মা রুবি নূর, যিনি তৎকালীন কংগ্রেস দলের বিধায়ক ছিলেন, তার মৃত্যুর পর মৌসুম বেনজির নূর রাজনীতিতে প্রবেশ করেন। 2009 সালের গোড়ার দিকে তিনি একই আসন থেকে বিধানসভায় নির্বাচিত হন। 2009-এই মালদহের উত্তর মালদা লোকসভা কেন্দ্রে কংগ্রেসের প্রতীকে লড়াই করে জয়লাভ করে সাংসদ নির্বাচিত হন। 2019 সাল পর্যন্ত সাংসদ ছিলেন তিনি। এরপর কংগ্রেসের সাংসদ থাকাকালীনই মৌসুম শাসক দল তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। তাকে মালদা জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি করা হয়। এবছরই 2019-এর লোকসভা নির্বাচনে তৃণমূল তাকে উত্তর মালদার প্রার্থী করে, কিন্তু বিজেপি প্রার্থী খগেন মুর্মুর কাছে হেরে যায় মৌসুম। এরপর প্রায় 1 বছর পর তৃণমূল তাকে রাজ্যসভার সাংসদ করেন। মৌসুমের অভিযোগ, এরপর থেকেই দলে তিনি গুরুত্ব হারাতে শুরু করে। এই কারণেই তার এই সিদ্ধান্ত। মৌসুমের দাদা ঈশা খান চৌধুরী দক্ষিণ মালদা কেন্দ্রের কংগ্রেস সাংসদ। তার মামা প্রয়াত এ গনি খান চৌধুরী রেলমন্ত্রী ছিলেন। প্রয়াত গনি খান চৌধুরী এক কথায় মালদার রূপকার ছিলেন। এই পরিবারে সদস্যই আবার পুরনো দলে ফিরে আসায় মালদার রাজনৈতিক মহলে শুরু হয়েছে চর্চা। সূত্রের খবর, মালদহের সুজাপুর বিধানসভা কেন্দ্রের কংগ্রেসের প্রার্থী হতে পারেন মৌসুম। এদিকে সামনেই রয়েছে বিধানসভা নির্বাচন। তার আগে শাসক দল ছেড়ে কংগ্রেসে মৌসুম ফিরে যাওয়ায় যথেষ্ট চাপে তৃণমূল কংগ্রেস। উনি কংগ্রেস দল থেকে তৃণমূল কংগ্রেসে এসেছিলেন। দল তাকে যথেষ্ট সম্মান দিয়ে রাজ্যসভার সাংসদের মতন বড় পদ তাকে দিয়েছিল। এখন ওনার রাজ্যসভার সাংসদের টার্ম প্রায় শেষের পথে, তাই উনি ভাবছেন আমার এটা চাই, ওটা চাই, সেটা চাই। একজন ব্যক্তিকে তো দল এত কিছু দিতে পারে না। ওনার যেটা ভালো মনে হয়েছে উনি করেছেন। আর মালদার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে তাকিয়ে ভোট দেয়, অন্য কোনো ব্যক্তিকে দেখে নয়, অন্য কোনো বাড়িকে দেখে ভোট নয়। তাই আগামী দিন লড়াইয়ের ময়দানে ওনার সাথে দেখা হবে। এতে তৃণমূলের কোনো ক্ষতি হবে না। যখন তৃণমূল কংগ্রেসে ওকে নিল, শুভেন্দুর হাত ধরে সে তৃণমূল কংগ্রেসে এসেছিল। মমতাদি বলল তুমি লড়াই করো, যত সাহায্য করো। সূত্রের খবর, আসন্ন বিধানসভা নির্বাচনে মালদহের সুজাপুর বিধানসভা কেন্দ্র থেকে কংগ্রেসের প্রার্থী হতে পারেন মৌসুম। দিকে দিকে এক সময় থেকে কংগ্রেস থেকে যাওয়া সেই সব মানুষগুলো আবার কংগ্রেসে ফিরছে। কংগ্রেসের যে হাওয়া তৈরি হয়েছে, মানুষ কংগ্রেসকে চাইছে। দেশের পরিস্থিতি, রাজ্যের পরিস্থিতি ভয়াবহ। কংগ্রেস ছাড়া মানুষ ভালো থাকতে পারে না, মানুষ শান্তিতে থাকতে পারে না, সেটা মানুষ বুঝতে পেরেছে। এবং যারা এইভাবে কংগ্রেস ছেড়ে গেছিল একটা সময়, তারা কিন্তু ফিরতে শুরু করেছে। এটা থেকে প্রমাণ হচ্ছে যে আগামী দিন কংগ্রেস আবার স্বমহিমায় ফিরবে। এই নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। তাদের বক্তব্য, মালদহে বিজেপি একমাত্র স্থিতিশীল ও শক্তিশালী বিকল্প হিসেবে মানুষের ভরসা হয়ে উঠছে। 2026-এর নির্বাচন, মমতা ব্যানার্জির বিসর্জন। সার্বিকভাবে আজকে মৌসুম নূর তৃণমূল কংগ্রেস ছেড়ে কংগ্রেসে যোগদান করলেন এবং আমরা দেখতে পাচ্ছি যে পশ্চিমবাংলা জুড়ে সংখ্যালঘুরা তৃণমূল কংগ্রেস দলে দলে ছাড়ছে এবং অন্য দলে জয়েন করছে এবং প্রচুর রাষ্ট্রবাদী মুসলিমরা আছে যে ভারতীয় জনতা পার্টিতে দলে দলে যোগ দিয়েছে এবং আগামী দিনেও যোগ দেবে। এটাতে দেখা যাচ্ছে নিশ্চিতভাবে তৃণমূল কংগ্রেস 2026-এ বিসর্জন হবে এই দলের এবং প্রকৃত গণতন্ত্র ফেরানোর জন্য ভারতীয় জনতা পার্টি সরকার গঠন হবে।
বিধানসভা নির্বাচনের আগে মৌসুম বেনজির নূরের কংগ্রেসে প্রত্যাবর্তন মালদহের রাজনৈতিক সমীকরণে নতুন মাত্রা যোগ করল। একদিকে কংগ্রেস তাদের পুরনো শক্ত ঘাঁটি পুনরুদ্ধারের আশা দেখছে, অন্যদিকে তৃণমূল কংগ্রেসে অস্বস্তি স্পষ্ট। এখন দেখার এই দলবদলের প্রভাব কতটা পড়ে আসন্ন নির্বাচনী লড়াইয়ে। মালদা থেকে রুহুল আমিনের রিপোর্ট, কেটিভি বাংলা।